কাঠালিয়া 37 কিলোমিটার লেখা দেখলেন, আসলে কিন্তু 37 কিলোমিটার হবে না, ভুয়া লেখা, একটা ভুয়া। আমি এখন আছি রাজাপুর থেকে কিলো 2 আগে, আর 2 কিলোর মতো আছে রাজাপুর বা 2.5 কিলো। তো এখান থেকে কাঠালিয়ার দূরত্ব হচ্ছে 12 আর 24 কিলোর মতো হবে, 24 কি 25 হবে, কিন্তু এখানে লেখা হচ্ছে 37 কিলোমিটার, যেটা একদম ভুয়া। একটা নেম প্লেট দেওয়া উচিত, দেখে শুনে জেনে শুনে আন্দাজে একটা লিখে দিলে হয়। এটা কি লেখছে 37 কিলোমিটার, পিরিজপুর এখান থেকে 17 কিলোমিটার। এটা হচ্ছে রাজাপুর চলে আসছি। 2 কিলো আগে থেকে রাস্তাটা খুবই ভাঙাচোরা, এটা অনেক দিন ধরেই খেয়াল করতে আছি। 2 কিলো আগে থেকে আর কি ভাঙাটা শুরু হয়েছে। এই ভাঙাটা শেষ হয়েছে আবার রাজাপুর বাজার শেষ হয়ে আবার ওই মাথা থেকেও কিলো 2 পরে আবার ভাঙা শেষ হয়েছে। অনেক দিন ধরেই আসলে খেয়াল করতে আছি। বাগরি বাজার চলে আসছি। তো এখানের কোনো সাবস্ক্রাইবার ভাই বন্ধুরা থাকলে সাড়া দিয়েন, সবাইকে মিস করতে আছি, মিস ইউ ফ্রেন্ডস। বাজারের ভিতর দিয়ে ঢুকে যাব, একটু সময় কম লাগবে, এদিক থেকে একটু বেশি 1 কিলো জায়গা সেভ হবে আর কি। যানজটে পড়লে আবার ভোগান্তিও আছে এই সব চিপা চাপা ঢুকলে। রাজাপুর থানা। তো যত সময় বৃষ্টি হবে না তত সময় ব্লগগুলো করতে পারবো। বৃষ্টি নামলে আবার, কারণ বৃষ্টিতে ক্যামেরা ভিজাতে চাই না, যদিও ওয়াটার প্রুফ, তারপরও ওয়াটার প্রুফ লেখা আছে, এই কারণে যে ভিজাতে হবে এমন কোনো কথা নাই, অ্যাক্সিডেন্টলি ভিজলে যেন সমস্যা না হয় আর কি। তো অনেকক্ষণ ধরেই মনে হয় রৌদ্র উঠছে, একদম শুকনা, মনে হয় না যেন বৃষ্টি হয়েছে। সাইডে একটু একটু পানি আছে। এটা হচ্ছে রাজাপুর বাইপাস মোড়। আমরা ওই দিক থেকে যদি আসতাম 1 কিলো বেশি চালাইতে হইতো, আর 1 কিলো বেশি চালানো মানে একটু তেল বেশি খাবে। এই তার থেকে আমরা একটু সকাল সকালও আসতে পারি আর তেলও কম লাগে। এতক্ষণ ঠান্ডায় শেষ হয়ে গেছি আর এখন গরম। এই রাস্তাটা দিয়ে ভান্ডারে যাওয়া যায়, তো একটু দূরে, 3-4-5 কিলো বেশি হবে, ওটা দিয়ে আর যাবো না, আমরা এইটা দিয়ে চলে যাব। অন্য একদিন ওই রাস্তায় একটা ব্লগ করব। তো সামনে ওয়েদারটা আবারও খারাপ দেখা যাচ্ছে, মনে হয় বৃষ্টি আবারও নামবে। তো ব্লগটা আর মনে হয় লম্বা করতে পারবো না। চলতে চলতে বন্ধুরা অনেকটা পথ চলে আসছি, আবারও রোদ উঠছে। চিন্তা করছি আপনাদেরকে দেখাই। কাঠালিয়া 30 কিলোমিটার, কোনোদিনও 30 কিলোমিটার হইবে না এখান দিয়া। এই মোড়টা খুবই ঝুঁকিপূর্ণ সুন্দর মোড়। এই একটা সুন্দর ঝুঁকিপূর্ণ মোড়। কাঠালিয়া কিন্তু 30 কিলোমিটার দেখে আসছেন, সামনে দিয়ে আবার দেখাবো অনেক যে কাঠালিয়া কত কিলো।
ভান্ডারিয়া থেকে হচ্ছে 12 কিলোমিটার কাঠারিয়া। তো ভান্ডারিয়ার সাইন নেম প্লেট পুরানগুলো আছে সামনে, ওইগুলো দেখালেই তো বুঝতে পারবেন যে কত কিলো হয়। 12 কিলোমিটারের সাথে ওই যেগুলো আছে ওইগুলো যোগ হবে। তো আপনাদেরকে একটু লাইভ প্রমাণ দেখাই। এই সাইডটা একটু ভাঙা, আপনারা সাবধানে আসবেন যারা চিনেন না এই জায়গাগুলো দিয়ে। রাত্রেবেলা তো বোঝা যায় না যে কোন জায়গাটা ভাঙাচোরা কোন জায়গাটা ফ্রেশ, একটু দেখে শুনে আসবেন। সব রাস্তা ফ্রেশ, তার ভিতরে যদি হঠাৎ ভাঙা থাকে ওইটা কিন্তু বুঝতে পারে না নতুন যারা আসে। এইখান থেকে শুরু হয়েছে আর কি ভাঙা, 1 কিলোর মতো একটু খারাপ আর কি, এদিকে আবার ফ্রেশ। ওহ, একটা হর্ন দিলে হয় কি ভাই? গালুয়া ইউনিয়ন পরিষদ সামনে। আমি ব্লগটা স্টপ করতেছি না, আপনাদেরকে আমি নেম প্লেট দেখাবো। ভান্ডারিয়া 6 কিলোমিটার ওই যে, তো ভান্ডারিয়া 6 কিলোমিটার আর 12 6 18 কিলোমিটার, আর মনে করেন আসছি 2 কিলো, 20 কিলো হবে। আর ওখানে লেখা 30 কিলো, মানে 10 কিলো বেশি লেখা আছে। তো ভাবেন তো কত বড় একটা কনফিউশনে মানুষ পড়বে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আর লম্বা করতেছি না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিব। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বেকারের সাথেই থাকুন। সেভ রাইট সেভ লাইফ। আল্লাহ হাফেজ।